তুমি আমার রথের সারথি হয়েছ প্রভু। তার উত্তরে ভগবান বলেছিলেন অর্জুন, যে যথা মাম প্রবর্তন্তে, যারা যেভাবে আমায় পেতে চেয়েছে আমি তাদের কাছে সেইভাবেই ধরা দিয়েছি। তাদেরকে সেইভাবেই ভজন করার পথটা আমি দেখিয়ে দিয়েছি। দেখো সত্যভামা, রুক্মিণী এরা আমার প্রাণ প্রতিরূপে পেতে চেয়েছে, তাদের কাছে আমি তাই হয়েছি। যারা সুদাম সুদাম দাম সুদাম সখাগণ আমার সখ্যরূপে পেতে চেয়েছে তাদের কাছে আমি সেইভাবে ধরা দিয়েছি। শ্রীমতী রাধা ঠাকুরানী আমার প্রাণ ও প্রিয় রূপে পেতে চেয়েছে, আমি তার কাছে তাই হয়েছি। তুমি আমার সখা রূপে পেতে চেয়েছো, তোমার কাছে আমি তাই ধরা দিয়েছি। আর আজ বাৎসল্য প্রেমে আবির্ভূত হয়ে মাতৃস্থানকে কত সিংহাসনে উচ্চতে বসিয়েছেন। দেখুন ভগবান যিনি স্বয়ং সম্পূর্ণ ভগবান, তিনি পিতৃধন রক্ষার্থে, পিতৃ আজ্ঞা পালনার্থে তিনি নবলক্ষ ধেনুকে সঙ্গে করে নিয়ে, সকল সখাগণকে সঙ্গে করে নিয়ে বসে গেছেন চারণ ক্ষেত্রে, শুধু পিতৃধনকে আপনার জন্য, পিতার আদেশকে মানার জন্য। তাই সেই ভগবান কৃষ্ণচন্দ্র আজ আমার সকল সখাগণকে সঙ্গে করে নবলক্ষ ধেনু সঙ্গে করে যখন চারণ ক্ষেত্রে এলেন, প্রত্যেক দিনের ন্যায় সেদিনও ভগবান আমার চিন্তিত হয়ে পড়লেন। বিনোদ খেলা খেলতে খেলতে তিনি চিন্তা করলেন, আজকে খেলা খেলতে খেলতে আমি যে যমুনাকে কথা দিয়েছিলাম সেই যমুনার মনের বাসনা আমায় পূরণ করতেই হবে। তাই তিনি বিনোদ খেলায় মত্ত হলেন। আর বিনোদ খেলা খেলতে খেলতে খেলা রসে ছিল সুবলের সনে, আর খেলা রসে ছিল সুবলের সনে, খেলা রসে ছিল সুবলের সনে, খেলা রসে ছিল সুবলের ওইখানে, হেন কালে রাধার বলে পড়ে গেল মনে, হেন কালে রাধার বলে পড়ে গেল মনে, রাধার বদন মনে হল, রাধার বদন মনে হল, প্রাণ গোবিন্দের আমার ওই রাধার বদন। সখা আজকে যুদ্ধে যুদ্ধে খেলা খেলছে, যুদ্ধে যুদ্ধে মানে জোড়ায় জোড়ায়। কৃষ্ণের সাথে জোড়া কার হয়েছে? কার জোড়া গো? সুবলের সাথে জোড়ায় জোড়ায় খেলছে, বিনোদ খেলা বিশেষ রূপে আনন্দ পাচ্ছে আর সুবলের বদনপানে তাকিয়েছে। যে সুবলের বদনপানে তাকিয়েছে অমনি রাধার কথা মনে পড়েছে। রাধা বিনোদিয়া রামা প্রেমময়ী রাধার বদন মনে পড়েছে। ও মা রাধার বদন মনে পড়েছে। মনে পড়লো কেন? ওই সুবলের বদন দেখে কানাই রাধার বদন মনে হলো। ওই সুবলের বদন দেখে কানাই রাধা বদন মনে পড়েছে। সুবলের বদন দেখে রাধার বদন মনে পড়ে গেল কেন? সুবলের বদন দেখে রাধার বদন মনে পড়েছে কেন গো? কারণ তো কিছু আছে। বলছে সুবল আর রাধারানী এরা হলো খুড়তুতো জ্যেষ্ঠতুতো ভাই বোন। রাধারানীর পিতারা হচ্ছে তিন ভাই, সুভানু, চন্দ্রভানু আর বিষভানু। বিষভানু রাজার দুটি কন্যা, এক রাধারানী আর এক অনঙ্গ মঞ্জুরি, আর একটা ছেলে যার নাম হচ্ছে শ্রীদাম। আর সুভানুর একটা কন্যা যার নাম হচ্ছে সুভানু, চন্দ্রভানুর এক
চন্দ্রাবলী আর সুভানুর একটা পুত্র যার নাম সুবল। এবার চিন্তা করুন, কাকার ছেলে আর জ্যাঠার মেয়ে যদি হয় তাহলে মুখের মিল তো থাকবে। আর এই মুখের মিল ছিল বলেই কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র যখন সুবল মিলন লীলায় শ্রীমতী রাধারানী সুবল সখাকে রাধারানী সাজিয়ে রন্ধন গৃহে রেখেছে আর নিজে সুবলের বেশ ধারণ করে কৃষ্ণের সাথে মিলিত হয়েছে। আর তাই সুবলের বদন দেখে কানাইয়ের রাধার বদন মনে হলো, রাধার বদন মনে হলো, রাধার বদন মনে হলো, রাধার বদন মনে হলো। রাধার বদন যে মনে হয়েছে চতুরের শিরোমণি তো একটা চাতুরনি করে বসলো, কি বলে আর আমি খেলবো না, বলে কেন আমার রাধারানীর বদন মনে পড়েছে। এদিকে সঙ্গে কে আছে দাদা বলে না, দাদা বলাইয়ের সঙ্গে তো কিছু বলা যাবে না। তাই সুবল সখা কণ্ঠে জড়িয়ে ধরে বলেছে, ভাই সুবলে রে সুবল, আজ আমার মন বড় ব্যাকুল হয়েছে ভাই। বলে বল বল, আমি তোর প্রাণ সখা, আমি তোর প্রাণের সখা, তুই আমায় প্রাণের কথা খুলে বল। বলে বলবো, তবে এখানে নয়, দাদা যে আছে অন্তর্যামী বলরাম দাদা তীক্ষ্ণ শ্রুতিধর, তিনি শুনতে পেলেন যে ভাইয়ের রাধারানীর বদন মনে পড়েছে। আমি যদি থাকি তাহলে তো আমার ভাই কানাই রাধারানীর কাছে যেতে পারছে না। তাই তিনি কি করলেন না, ঘুমের ছলনা করছি। ভাইকে বলছে, শোন ভাই, আজ আমি অনেক সকাল সকাল উঠেছি, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমার খুব ঘুম পাচ্ছে। সকল সখাগণ নব নব পল্লব আজ বিছানা বিছিয়ে দিয়েছে। সুন্দর সুন্দর বৃক্ষের কচি কচি নরম পাতা এনে একটা সুন্দর বিছানা তৈরি করে দিয়েছে। দাদা বলরাম আমার সেখানে শুয়ে পড়লো। আর কি বলেছে জানো, বলাই দাদা তুমি ঘুমালে নাকি, বলাই দাদা তুমি ঘুমালে নাকি, দাদা তুমি ঘুমালে নাকি, বলাই দাদা তুমি ঘুমালে নাকি। দাদা গো, বলাই দাদা কিন্তু জেগে আছে, শুধু ঘুমের ভান করেছে। কারণ না ঘুমিয়ে থাকলে তো আমার ভাই কানাই রাধারানীর কাছে যেতে পারছে না। এবারে কানাই যখন বারবার ডাকছে, ও দাদা 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 গো, দাদা কোনো সাড়া দিচ্ছে না। তাই বলাই দাদা ঘুমাতে দেখে কানাই সুবলের কণ্ঠ ধরিয়ে বলছে, সুবল সখা শোনে রে সুবল, শোন, আমি যাবো আজ রাধা দর্শনে। আমার দাদা যদি বলে আমার ভাই এ কানাই এ কোথা, তোমরা কি বলবে জানো, পগকে আসা লাগিয়া। দিয়াছে কানা প্রেম সরোবর রে কানা।
আশা লাগিয়া গিয়াছে কালা প্রেম সরোবর তীরে আবার কহিও দাদরে আসে সে ফিরে আর কহিও আমার কহিও দাদরে আসে সে ফিরে বলে সখা ওরে আমার বড় সখা আমার কহিও দাদরে ফিরে পার করে প্রেম গাড়ি পারে করে প্রেম গাড়ি সখা আমার দাদা যদি জিজ্ঞাসা করে আমার দাদারে যেন মিছা বলো না দাদারে যেন মিছা বলো আমার দাদারে যেন মিছা বলো না মিছা বলো না আমার বলাই দাদা বড়ই সাদা দাদারে যেন মিছা বলো না দাদা বড়ই বলিও রে আমার প্রাণ সখা ওরে আমার প্রাণ সখা দাদারে যেন মিছা বলো আমার দাদা বড় সদা সকল সখাগণকে ডেকে ডেকে বলছে দাদা তো ঘুমিয়ে গেছে, আমি প্রেম সরোবরে প্রেম পান করতে যাব। ও মায়েরা, আমরা সকলে জানি কৃষ্ণ জগৎ চিন্তামণি, যার চরণের তলে নাকি কোটি কোটি সুধারস প্রেম অমৃত আছে, কিন্তু যার কাছে এত অমৃত এত প্রেম, সে চলেছে প্রেম সরোবরের দিকে। তাহলে শ্রীমতী রাধারানী আমার হলো প্রেম স্বরূপা, শুধু প্রেম সরোবরের নদী স্বরূপা নয়, তিনি হলেন শ্রীমতী রাধারানী হলেন কৃষ্ণের শক্তি। কৃষ্ণ যদি শক্তিমান হয়, সেই কৃষ্ণ শক্তিমান হয়েছে রাধারানীর শক্তিতে। সেই রাধারানীর প্রেম সরোবরে প্রেম পান করার জন্য একাগ্র চিত্তে চলে যাচ্ছে। আর সখাগণকে বলেছে, দেখিস সখাগণ, আমার দাদা যদি জেগে উঠে আমায় খোঁজ করে, আমি এক্ষুনি ফিরে আসব। তাই কিভাবে চলেছে দেখো সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন, চলো কহি নগররা, চলো কহি নগররা। শাখাগণ ছন্দ ছড়ি যদু নন্দন, চলো তো হিনাগররা। আর কিভাবে চলেছে গো গো ভাবিনী মনোরথে, আমার চলো
বিপিন পথে গো ভাবিনি দেখো চলো বিপিন পথে সাধিতে মনোরথ সাধিতে মনোরথ চতুরের শিরোমণিকা সেই চতুরের শিরোমণি ভাবিনী মনোরথে মনোরথের মধ্যে ভেবেছে চলো বিপিন পথে সাধিতে মনোরথ কাজ। শ্যামনগর মনের মতন করে মনোরথ মনের আশাকে পূরণ করার জন্য চলেছে। কিভাবে মনের আশা? এটা গোলকের কথা মাগো। গোলকের কথা কি? একদিন ভগবান কৃষ্ণচন্দ্র বিরজার কুঞ্জে গেছেন সেই বিরজার মনোবাসনা পূরণ করার জন্য। এদিকে বিরজার কুঞ্জের দাঁড়িয়ে রেখেছে কাকে? শ্রীরাম সখাকে। সেই শ্রীরাম সখাকে দাঁড়িয়ে রেখেছে শ্রীমতী রাধারানী। যখনই আমার জানতে পারলেন সেই বিরজার কুঞ্জের দাঁড়িয়ে আছে, দেখছেন প্রহরী শ্রীরাম সখাকে বলছে, ভাই শ্রীরাম দ্বার ছেড়ে দাও, আমি অন্দরমহলে প্রবেশ করব। শ্রীরাম সখা দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। রাধে, আজকে তো আমি তোমার কথা শুনতে পারবো না। আজ আমার ভাইখানায় আমাদের সখা গোঠের রাজা আমায় এই দাঁড়িয়ে রেখেছে, আমায় আদেশ করেছে অন্তর্মহলে যেন কেউ প্রবেশ করতে না পারে। রাধারানী বলেছে, সখা তুমি যদি কৃষ্ণের সখা, আমারও সখা, কৃষ্ণ যদি তোমায় আদেশ করে থাকে দ্বারে কাউকে প্রবেশ করতে না দিতে, আমিও তোমায় বলছি সখা দ্বার তুমি ছেড়ে দাও, আমি অন্তর্মহলে প্রবেশ করব। এক কথা দু কথা হতে হতে যেন ভক্ত আর ভগবানের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। শ্রীমতী রাধারানী আমার বলে উঠলেন, শ্রীরাম তুমি স্বয়ং ভগবানের সখা হয়ে আজ দৈত্য স্বরূপ আচরণ করেছ, তাই আমি তোমায় অভিসম্পাত করছি, মর্ত মাঝে গিয়ে যে দৈত্য স্বরূপ আচরণ তুমি আমায় করেছ, তুমি দৈত্য কুলে জন্মগ্রহণ করবে। রাধে প্রেমময়ী রাধে, রাধে বৃন্দাবন বিলাসিনী রাধে। রাধে কে বলে তুমি প্রেমময়ী? কে
কে বলে তুমি করুণাময়ী? রাধে, তুমি আমায় অভিসম্পাত করলে, তুমি না প্রেমময়ী? আমি আমার আমার সখার কথা রাখতে গিয়ে তোমায় অন্দরমহলে প্রবেশ করতে দিলাম না, তুমি আমায় দত্তকুলে জন্মগ্রহণ করার অভিশাপ দিয়েছ। শ্রীরাম সখা বলে উঠল, শ্রীমতী রাধে, তুমি যেমন ভগবানকে একনিষ্ঠভাবে ভালোবাসো, আমি যদি আমার সখাকে সখ্যরূপে ভালোবেসে থাকি, সখা ছাড়া যদি আমি আর না জেনে থাকি, আমিও বলছি রাধে, যে গোবিন্দকে অদর্শনে ক্ষণিকের জন্য দেখা না পাওয়ার জন্য তোমার যেমন চিত্ত ব্যাকুল হয়ে উঠেছে, যে মর্তধামে আমায় দত্তকুলে জন্মগ্রহণ করতে তুমি বলেছ, আমি তোমায় বলছি সেই মর্তধামে গিয়ে শত বৎসর তুমি কৃষ্ণ হারা হয়ে কাঁদবে। একে অপরের অভিসম্পাত হয়ে গেল। শ্রীরাম দিয়েছে রাধারানীকে, রাধারানী দিল শ্রীরাম শাখাকে। এই দৃশ্য দেখছে কে? ভগবান। ভগবান ছুটে এসেছে কাছে, আর রাধারানী একদিকে চরণ জড়িয়ে ধরেছে, শ্রীরাম শাখাও চরণ জড়িয়ে ধরেছে। আর কি বলছে গো? আবার কি খেলা খেলিবে শিহরি, তোমার কি খেলা পড়িল মনে, তোমার কি খেলা করিল মনে। ভগবান যে কিভাবে খেলা খেলে আমরা কি জানি? চোরকে চুরি করতে বলে পুলিশকে বলে পাকড়াও, তাই না? আবার আদালতে গিয়ে সকলকে বলছে সাক্ষী দেবে, আবার উকিলকে বলছে যে সাজা পাবে তাকে বাঁচাবে। সুতা ধরে তুমি প্রভু নাচাও পুতুল, কেহ কাঁদে কেহ হাসিয়া ব্যাকুল। সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ কাঁদিয়া ব্যাকুল। নদীর কুল ভাঙিয়া করো তুমি অকুল, কুল ভাঙিয়া করো তুমি অকুল। বুঝিব কেমনে আবার কি খেলা খেলিবে শিবরে, কি খেলা করিল মনে। আবার কি খেলা খেলিবে শিবরে, কি খেলা করিল মনে। তোমার
তোমার কি খেলা করিল মনে, তোমার কি খেলা করিল শ্রীমতী রাধারানী একদিকে করজোড়ে বসে আছে, শ্রীরাম সখা একদিকে করজোড়ে বসে আছে। বলে, প্রভু এগুলো কি তোমার লীলা? শ্রীরাম সখা আমায় অভিসম্পাদ করলো, আমি সখাকে অভিসম্পাদ করলাম, এগুলো সব তোমার লীলা? বলে, হ্যাঁ এগুলো আমার লীলা। কেন প্রভু? তুমি কি জানো না, তুমি কি জানো না তোমায় আদর্শনে আমার চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। আর আমি অভিসম্পাদিত হলাম যে তোমাকে শত বৎসর আমি দেখতে পাবো না। তার কারণটা কি? যখন মাথুর লীলায় ভগবান কৃষ্ণচন্দ্র দাদা বলরাম যখন গিয়েছিলেন অকুর রথে চেপে, দেখবেন যমুনায় দাঁড়িয়েছিলেন। যমুনায় যখন স্নান করতে নেমেছিলেন অকুর রথ থেকে নেমে, যখন স্নান সারছে তখন দেখছেন জলের তলায় কৃষ্ণ বলরামের ছবি। ভগবান কৃষ্ণচন্দ্র সেখানে মধ্যে ছিলেন। তাই যখন স্নান সেরে উঠে আসছেন তিনিও দেখছেন তার অর্থের ওপরে কৃষ্ণ বলরাম আছে। ওই যে কৃষ্ণটা, সেই কৃষ্ণটা উঠে গিয়ে বিরহ দশাকে আস্বাদন করার জন্য মথুরায় গিয়েছিলেন, শত বৎসর দেখার জন্য। তাই শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে তুমি শত বৎসর কৃষ্ণ ব্যথাতরা হয়ে থাকলেও মানুষ জগৎজিৎকে তুমি দেখাবে কেমন করে কাঁদতে হয় কৃষ্ণকে পাওয়ার জন্য। আর শ্রীরাম সখাকে বললেন, দত্তকুলে জন্ম হবে যার নাম শঙ্খচূড় দত্ত। তুলসীর পতিব্রতার জন্য সে শঙ্খচূড় দত্ত রূপে জন্মগ্রহণ করলেও পরে ভগবানের চরণাশ্রিত হয়েছে। আর যমুনা সেই বিরজা জল স্বরূপা হয়ে ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপছে। রাধারানী তাকে অভিসম্পাদিত করেছিল যে তুমি মর্তে নদী স্বরূপা হয়ে যাবে। ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, বিরজা তুমি যখন মর্তধামে গিয়ে নদী স্বরূপা হবে তখন তোমার নাম হবে যমুনা। আর আমাদের তোমার মনের বাসনা পূরণ করার জন্য আমরা রাধা কৃষ্ণ দুজনে মিলে তোমার নীড়ে মানে তোমার জলে নৌকা বিহার লীলা করব, আর তখন তোমার মনে বাসনা পূরণ করব। তাই বলছে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে সাধিতে মনোরথ কাজ। প্রাণ গোবিন্দ আমার মনের স্বাদ বাসনা পূরণ করার জন্য নৌকা বিহার করবে বলে ছুটে যাচ্ছে। কিন্তু নৌকা বিহার যে তিনি করবেন তাহলে নৌকা তো তৈরি করতে হবে। কিন্তু এদিকে নৌকা বিহার করবেন কার জন্য? রাধারানীর জন্য। রাধারানীকে তো জানাতে হবে, রাধারানীকে তো আনতে হবে। কিভাবে আনবেন? সে যে আছে যা বটে জটিলা কুটিলার গৃহে আছে, তাহলে তাকে আনবেন কিভাবে গো? তিনি শরণে নিলেন কাকে? মা গো হে জগমায়া, শরণে তোমার নিলাম মা। হে জগমায়া, হে জগমায়া, শরণে তোমার নিলাম। মারুল ধনুল ধনুল ধনে, হে জগমায়া, হে জগমায়া, শরণে তোমার নিলাম। হে জগমায়া, হে জগমায়া, শরণে তোমার নিলাম। হে যোগমায়া যোগেশ্বরী, এমন কাত্যায়নী মহামায়া মহাযোগ, একবার এসে দেখা দাও, একবার এসে দেখা যোগমায়া স্মরণ করেছে যে না, যোগমায়া বড়াই করে এসে গেছেন। বলছেন বলো? বলে, মা আমি যমুনার বক্ষের উপর তরণী লয়ে ভেসে বেড়াবো, তুমি আমায় একটা তরণী দাও। যোগমায়া বলছো, বাবা তুমি